ওয়েল মাই ফ্রেন্ডস, এখন একটি উল্লেখযোগ্য ভিডিও আমি দেখাতে চাইছি, যে ভিডিওটি খুব রেয়ার। এই বাচ্চা মেয়ের বয়স 13 বছর, 13 ইয়ার্স। পিরিয়ড আরম্ভ হয়েছে ক বছর হলো? 3 বছর হলো। কিন্তু প্রথম থেকেই ফ্রম ভেরি বিগিনিং সিভিয়ার ভমিটিং ডিউরিং মেনস্ট্রুয়েশন। পিরিয়ডের আরম্ভ হলো, ব্লিডিং আরম্ভ হলো, সঙ্গে সঙ্গেই বমি আরম্ভ হয়ে গেল। তা বমি একটু হয়, ব্রেস্টে একটু ব্যথা হয়, এগুলো কমবে, পেটে একটু ব্যথা করে, গা হাত পা ব্যথা করে, ম্যাজ ম্যাজ করে, মেন্টাল ইরিটেবিলিটি, কিছু ভালো লাগে না, রাগ হচ্ছে, এরকম কমন সিমটম। এগুলো কম বেশি সবারই হয় শরীর খারাপ হলে। এই বাচ্চার পিরিয়ড আরম্ভ হলে এমন বমি, যে বমি তো আর থামে না, হসপিটালাইজ করতে হয়েছে কয়েকবার, স্যালাইন দিতে হয়েছে। কি সাংঘাতিক অবস্থা, যে বমিতে ভুবন অন্ধকার যাকে বলে। উনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন, আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুকে, ডাক্তার সৌপর্ণকে দেখিয়েছেন। আমরা দেখে নেব সৌপর্ণ কি ওষুধ দিয়েছে। প্রেসক্রিপশন পেলে আমরা একবার দেখে নিই। সৌপর্ণ দিয়েছে পালসেটিলা, ক্যালোট্রপিস মাদার, ম্যাকফস 6X, এগুলো দিয়েছে। অ্যাব্রোমারেডিক্স মাদার, ম্যাকফস 12X, এসটি কি কমন নেমে লিখেছে মনে হয় 09, আমরা বুঝতে পারলাম না এসটিটা কি দিয়েছে। এখানেও দিয়েছে ST 200। তাহলে ST 200, পালস মাদার, কলোফাইলাম অর কলোসিন কিছু একটা হবে মাদার, ম্যাকফস 6X, এসব আমাদের ডক্টর সৌপর্ণ দিয়েছে। তো এই সৌপর্ণের ওষুধ খেয়ে কি ইমপ্রুভ কিছু হয়েছিল? কোনো উপকার কিছু পাননি। তাহলে লাস্ট কি ওই হোমিওপ্যাথি হয়েছে, না অ্যালোপ্যাথি তারপরে আবার করেছেন? ওই হোমিওপ্যাথি লাস্ট হয়েছে। লাস্ট ওষুধ কতদিন আগে পড়েছে? ও বাবা, এর মধ্যে খেয়েছে, তাহলে কালকেও খেয়েছেন। তাহলে কোন ওষুধ চলছে, আবার মেডিসিনাল কিছু প্রবলেম থাকে কি না? কারণ আমাদের সিলেকশন ইজ ভেরি কমন মেডিসিন বাট পারফেক্ট মেডিসিন। এবং এই রোগীকে এনেছে আমাদের এই ডাক্তার চিকিৎসক বন্ধু, নাম বলো? ডাক্তার দুলাল চন্দ্র সরকার। কোথায় প্র্যাকটিস করো? বেতুয়া ডাউরি প্র্যাকটিস করে আমাদের দুলাল সরকার। ও ঠিক ওষুধ প্রেসক্রিপশন সিলেক্ট করেছে, কারণ আমার কাছে যারা আসে তাদের সিলেকশন মোটামুটি ঠিক থাকে। এবং 1 ডোজ ওষুধও দিয়েছে। কি ওষুধ দিয়েছ? ফসফরাস 200 দিয়েছ 1 ডোজ। এবং তাতে এবারের পিরিয়ডে অনেকটা ভালো ছিল। So phosphorus is the correct medicine and he has chosen the medicine correct. ডক্টর সৌপর্ণর ওখানে ফসফরাস আমি পাইনি, হয়তো পরে দিত কিনা কি ব্যাপারে আমি জানি না। তো ফসফরাস ইজ এর কারণ দ্য ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট, দ্য ফিজিক্যাল মেকআপ, লম্বা চওড়া সুন্দর চেহারা, যেটা ফসফরাসের একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। ইফ ইউ গো থ্রু দ্য ফিজিক্যাল মেকআপ, টল লিন সিলিন্ডার বডি উইথ বিউটিফুল লুকিং, বিউটিফুল আইল্যাশেস, হেয়ার, যাকে একটা সুন্দরী চেহারা, সেটা এই বাচ্চাটার মধ্যে পাওয়া যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আমরা রেপার্টরি খুলে যদি দেখি, ভমিটিং মেনস্ট্রুয়েশন ডিউরিং, আমরা দেখব ভমিটিং তো থাকে, কিন্তু ওখানেও আছে। আমরা দেখলাম রেপার্টরি থেকে আমরা কালেকশন করলাম। দিজ আর দ্য মেডিসিনস, ভমিটিং, মেন্সেস ডিউরিং, ফসফরাস ইজ উইদিন দ্যাট। আমরা তাও রেপার্টরি খুলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের দেখতে হবে চ্যাপ্টার স্টমাক ভমিটিং। কোথায় দেখতে হয়? স্টমাক, ভমিটিং, মেন্সেস ডিউরিং। See, this is the rubric, stomach, vomiting, menses. এটা একটা peculiar symptom. অল্প বিস্তর বমি করে সবাই, করতেও পারে নাও করতে পারে, কিন্তু এর যখন একটা মেন দাঁড়িয়ে গেছে যে ভমিটিং, menses during, so it is a peculiar symptom, it is the uncommon symptom, it is a characteristic symptom, it is a predominating symptom, so you must go through the rubric কি কি ওষুধ কভার করছে। আমরা দেখলাম ফসফরাস থাকার কথা, ফসফরাস আছে 2nd গ্রেডে, একমাত্র অ্যাপোসাইনাম 1st গ্রেডে। সো আমরা পেলাম
এই রুব্রিক আমাদের কভার করলো যে ফসফরাস মেনসেস ডিউরিং ভমিটিং। আমরা 1 নম্বর কি পেলাম? ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট। আমরা দেখব ও খেতে অনেক দেরি করে, ও স্লোনেস। সব কাজকর্মই কি দেরি করে, না শুধু খেতে দেরি করে? সব কিছুই দেরি করে। তাহলে চান করতে গেলেও সময় নিয়ে করে। স্লো মাস্টার জেনারেল SMG, স্লো মাস্টার জেনারেল। আমরা রেপার্টরিতে এই রুব্রিক দেখব মাইন্ড, মেন্টাল মাইন্ড, স্লোনেস। আমরা দেখলাম মাত্র 3টে ওষুধ ফার্স্ট গ্রেডে আছে, তার মধ্যে ফসফরাস ইজ অলসো ওয়ান অফ দেম। So slowness in every activities of life, chromium, helleborus, phosphorus. So phosphorus is in the first grade. তাহলে আমরা পেলাম স্লোনেস, ফিজিক্যাল মেকআপ, ভমিটিং মেন্সেস ডিউরিং, হিট কোল্ড রিলেশন, chili patient. Phosphorus is a great chili patient. We know that chili patient, like other chili patient, Silicea, Sorinum, hypersulfur, calcarea cut, cali cut, the beretta cut, the phosphorus is also a chili patient. আমরা ওর মাকে কনফার্মেশন হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম যে অন্ধকারের বা বজ্রপাতের কোনো ভয়টাই আছে কিনা। বজ্রপাতের তেমন ভয় পায় না, কিন্তু অন্ধকারের ভয় জিজ্ঞাসা করাতে ওর মা কি বলেছিল আরেকবার বলতে অনুরোধ করছি। হ্যাঁ, ও নমস্কার। ও বলছে যে এক ঘর থেকে অন্য ঘরে যদি মানে যেতে বলা হয় কোনো কিছু আনার জন্য, তখন ও বলে মা লাইট অফ করে দাও, মানে অন করে দাও, তবে আমি যাব। অন্ধকারেও যেতে পারে না, এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারে না। এক ঘর থেকে অন্ধকারে যেতে পারো না? তাহলে তোমাকে বিয়ের সময় বলতে হবে কিন্তু পাত্রপক্ষকে যে সব ঘরে লাইট থাকে জানো। So fear of darkness, permanently আমরা পেলাম fear of darkness, কিন্তু কন্ট্রাইন্ডিকেশন কিছু পাওয়া গেল। যেমন ওর পিপাসা কম, পিপাসা খুব একটা বেশি নয়। ওর ইন্টেলিজেন্সই ফসফরাসের মতন, ওর বাবা বললো অ্যাভারেজ, অত বেশি বুদ্ধিমান নয়, কিন্তু ফসফরাস জালও হয়, কন্ট্রা হয়। তো in spite of that, some contraindicating symptom, phosphorus is the choice of remedy, because phosphorus is a great medicine for vomiting, arsenic, phosphorus, bismuth, viretrium album, এসব ওষুধ ভমিটিং এর অত্যন্ত উপকারী। তাহলে আমার প্যাথোলজি কভার করছে, ডিজিজ সিমটম কভার করছে, আমার ফিজিক্যাল মেকআপ কভার করছে, আমার মেন্টাল সিমটম স্লোনেস কভার করছে, আমার ফিয়ার অফ ডার্কনেস কভার করছে। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ মেডিসিন, অ্যান্ড আই ডু বিলিভ আমাদের চিকিৎসক বন্ধু ফসফরাস ভেবেছিল, মোটামুটি বমি করছে এবং দেখতে শুনতে ফসফরাসের মতন দুটো সিমটমের উপরে আমি আরও ফাইন অ্যানালিসিস করে, ফাইন স্ক্রুটিনি করে দেখিয়ে দিলাম ফসফরাস ইজ দ্য অনলি অ্যান্ড অনলি মেডিসিন ফর দিস গার্ল। আমাদের ফসফরাসে এই বাচ্চা সুস্থ হবে। তাহলে প্রপার কেস টেকিং না করে আমরা যদি বিভিন্ন রকম ওষুধ দিই, ঘোরাফেরা করি, রোগী তো চলে গেল, চলে আসলো। আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুকে তো দেখিয়েছিল, তোমরা কি তার চিকিৎসা করছো, তোমরা এটা দিচ্ছ, মাদার দিচ্ছ, করোসিন দিচ্ছ, পালসিটেরা দিচ্ছ, রোগী তো ফসফরাসে। তাহলে তোমার কাছে কি রোগী থাকলো? রোগী থাকলো না, রোগ সারলো না। মাঝখান থেকে উনি যদি হোমিওপ্যাথি আমার কাছে না আসতেন, আবার যদি অ্যালোপ্যাথি করতেন, তাহলে বদনামটা হোমিওপ্যাথিরই হতো। উনি তো বলতেন হোমিওপ্যাথি আমি দেখিয়েছিলাম। ওনাকে যদি ট্রেনে বাসে কেউ সাজেশন দিত যে আপনি একটু হোমিওপ্যাথি করুন, আরে ভাই হোমিওপ্যাথি দেখিয়েছি আমি, এইটা তো ওনার বক্তব্য ছিল, থাকতো। সেই বক্তব্যে কোনো অসঙ্গতি থাকতো না, কোনো অন্যায় থাকতো না। কিন্তু আমি ফসফরাস সিলেকশন করতে পারিনি। আমি সিলেকশন করলাম ST200, পালসিটেলা মাদার, কলোফাইলাম মাদার, ম্যাকফস 6X ইটসেট্রা ওষুধগুলো আমি চয়েস করলাম। তাহলে ম্যাকফস বারের এক্সে কোনো কাজ হয়নি, অ্যাব্রোমার এডিক্সে কোনো কাজ হয়নি। এটি আরেকবার প্রমাণ করে আমি দেখিয়ে দিলাম যে কনস্টিটিউশনাল মেডিসিন ছাড়া, প্রপার কেস টেকিং করা ছাড়া, প্রপার মেডিসিন সিলেকশন করা ছাড়া, প্রপার সিমিলিমাম ফাইন্ড আউট করা ছাড়া, there is no other way, there is no alteration, there is no alternative way, there is no surrogate in homeopathy. The only method is proper case taking, proper analysis, and proper evaluation of symptoms, and only after that you will find out a simillimum, and then only you will say that homeopathy is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাচ্চাকে আমি সুস্থ করে দেবো, এই গ্যারান্টি আমি দিয়েছি, চ্যালেঞ্জ আমি নিয়েছি, আপনারা জানলেন। ভিডিওটা আমাদের ডাক্তার সমাজে দেওয়ার জন্য
জুনিয়র ডাক্তার, আপনারা 10 জায়গায় ঘুরছেন, কাজ হচ্ছে না, অনেক দূর থেকে আসছেন, সেই জন্য আমি চাই পাড়ায় পাড়ায় সব জায়গায় হোমিওপ্যাথিক ভালো করে ছড়াক এবং ডাক্তার ভালো তৈরি হোক। সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো করে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি যে ডাক্তাররা দেখুক, বাড়ি বসে বসে শিখুক। আপনারা সেই আমার সংগ্রামের পথে, আমার সেই হোমিওপ্যাথির উন্নতির পথে সাহায্য করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।